ঠিক আছে? যখন তারা আমাদের সমান লেভেলে চলে আসবে 5 বছর 7 বছর পরে, তখন আবার এই কোটা সিস্টেম খুলে দেওয়া। এটা কি জন্য? যে তারা একটু পিছিয়ে আছে আমাদের থেকে, সমান লেভেলে নাই, অনেক পিছিয়ে আছে, তাদেরকে আমাদের লেভেলে নিয়ে আসার জন্য কিছু দিনের জন্য তাদেরকে আমরা কোটা দিচ্ছি। বুঝতে পারছেন? এখন নারী যারা ছিল, মহিলা, তারা অনেক আগে কিন্তু 40-50 মানে বাপেরা বলে, দাদারা বলে, তাই না? ওই সময় নারীরা অনেক পিছিয়ে ছিল না? ওই সময় যদি কাউকে বলতেন চাকরি করা কাজের কাজ, সবাই একভাবে বলতো তো ছেলেদের কাজ। চাকরি কারা করে? ছেলেরা করে। মেয়েরা যে চাকরি করা সম্ভব করে, এটা অনেকেই বিশ্বাস করে। কথা বুঝছেন? তারপরে মনে করেন যে পুলিশের চাকরিতে কারা করে? ছেলেরা। আর্মির চাকরি কারা করে? ছেলেরা। হ্যাঁ, তারপরে বিমান চালায় কারা? ছেলেরা। তাই না? সবই তো এরকমই চিন্তা ভাবনা ছিল। এখন কি আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে না? এখন ছেলেরা যে কাজ করে, মেয়েরাও। আগে ইউনিভার্সিটিতে মনে করেন একটা মেডিকেল কলেজে যারা ডাক্তারি পড়ে, ওখানে মনে করেন 50টা স্টুডেন্টের মধ্যে 5 জন ছিল নারী আর 45 জন ছিল ছেলে। এখন কিন্তু দেখবেন যে মেয়েরাই বেশি। বুঝতে পারছেন? ইঞ্জিনিয়ারিং করতেছে, ওখানে যে দেখবেন যে মেয়েরাই বেশি। একটা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে যাবেন, ওখানে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি। বুঝতে পারছেন? এটা করার কারণ কি? এখন কিন্তু মেধার দিক দিয়ে মানে যে বিভিন্ন, এখন সে মেয়েরাই বলতেছে আমাদের জন্য আর কি দরকার নাই, ওটা দরকার নাই, আমরা এখন করোনা ভিক্ষা করতে চাই। বুঝতে পারছেন? আমরা হচ্ছে মেধার ভিত্তিতে, আমার যোগ্যতার ভিত্তিতে আমি কম্পিটিশন করে আমার অবস্থানে আমি যেতে পারছি। বুঝতে পারছেন? এইটা যে কোনো দেশে কোটা থাকা মানে একটা বৈষম্য, তাই না? আপনার যোগ্যতায় আপনি আপনার অবস্থানে যাবেন, কারো ভিক্ষায় কারণ ঠিক কিনা? সেটাই। তাহলে আমি যেটা বলতেছি যে লাইফ স্কিল নিয়ে আলোচনা হচ্ছে। লাইফ স্কিলটা হচ্ছে এরকম যে আপনার জীবনটাকে বা আপনার নিজেকে সমাজের ভালো একটা অবস্থানে আপনি নিয়ে যাবেন, তাই তো? জন্ম হোক যথাযথা, কর্ম হোক, আপনি যে পরিবেশে, যে পরিবারে, যেখানে জন্মগ্রহণ করেন না কেন, তাতে আপনার কোনো সমস্যা নাই, দোষ নাই, আছে? এটা সৃষ্টিকর্তা আপনাকে ওখানে পাঠাইছে, এখানে আপনার কোনো হাত নেই, তাই তো? কিন্তু আপনি মৃত্যুবরণ করতেছেন কোন অবস্থান থেকে, এটার জন্য আপনি দায়ী, তাই না? আপনাকে হাত দিয়েছে, মুখ দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, সব কিছু দিয়েছে না? কিন্তু আপনি চেষ্টা করেন না, তার কারণে আপনি যেভাবে জন্মগ্রহণ করছিলেন ওইভাবে মৃত্যুবরণ করছেন। কোনো আপনার উন্নতি নাই, আপনি ভালো কিছু করে যেতে পারেন, ঠিক আছে? আপনি যদি সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য কিছু ভালো কিছু করতে চান, জনগণের সেবা করতে চান, তাও আপনাকে আগে নিজেকে করতে হবে, আগে নিজের সেবা করতে হবে। আপনি নিজের সেবা না করে অন্যের সেবা জীবনও করতে পারবেন? এই যে দেশের প্রধানমন্ত্রী, সে অনেককে সাহায্য সহযোগিতা করে না, প্রধানমন্ত্রী সে হতে পারছে বলেই সেই অবস্থা থেকে করতে পারবে। আমি আপনি পারবো? তাহলে ওই অবস্থানে তো যেতে হবে না? আচ্ছা, তাহলে আমরা মনে করেন কেউ চাচ্ছি এখন আমরা সবাই গৃহিণী, তাই না? যেমন ছোটখাটো বিজনেস করতেছি, আমরা চাচ্ছি যে এই বিজনেসটাকে করে ভালো একটা পজিশনে যাব, আমরা পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কিছু করবো, তাই না? যারা ব্যবসায়ী তারা কিন্তু সমাজের জন্য কিছু করতে পারে। সমাজ ব্যবসাটা হয়েছে এই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন হচ্ছে বাংলাদেশ সরকার, তাই না? বাংলাদেশ প্রধান, উনি বলছে যে আমরা দুইটা কাজ করি, এক হচ্ছে চাকরি করি, আর একটা হচ্ছে ব্যবসা করি। এই দুইটাই তো পেশা নাকি? চাকরি করা হচ্ছে আধুনিক দাসত্ব, এভাবে আপনি ইয়া করছে, আধুনিক দাসত্ব। তার মানে যে